বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের উদ্যোগে একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি সবাইকে মশক নিধন কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। স্কুল কলেজ এখন যেহেতু বন্ধ আছে, স্কুল কলেজগুলিতে আমরা সুশীল সমাজকে আমরা এখানে জিও এবং এনজিও দুটোই আমরা সংযুক্ত করেছি, সকলকে নিয়ে আমরা কাজটা করছি। সর্বশেষ হচ্ছিল আমরা এটা একদম লিফলেট এবং ছিল আমরা এবং জনসচেতনতার জন্য লিফলেটও আমরা তৈরি করেছি, লিফলেট আমরা বিতরণ করছি। সিলেটে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ উপলক্ষে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়। আমার বাড়ির সামনে যদি আমি অপরিষ্কার রাখি তাহলে এটা মশা বা দুর্গন্ধটা তো আমার ঘরেই যাচ্ছে। পরিচ্ছন্ন কর্মীরা দিনরাত কাজ করছে। খুলনা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়। বক্তারা বলেন, সবার সহযোগিতা ছাড়া বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব নয়। যেইখানে আপনারা মনে করেন যে ডেঙ্গুর লার্ভা আছে অথবা ময়লা আবর্জনা আছে, মশা দেখা যাচ্ছে, এডিস মশা দেখা যাচ্ছে, অন্যান্য মশা দেখা যাচ্ছে, আপনারা ফেসবুকে পোস্ট করে দেবেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা আমরা কাজ করব। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবো, তারাও এই কাজে সম্পৃক্ত হবেন। চাঁদপুরে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। কুড়িগ্রামের রাজারহাটেও সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান বক্তারা। ময়মনসিংহের ভালুকায় ডেঙ্গু সহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করা হয়। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।